तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाली न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। বছরের প্রথম দিনটি অনেক আশা নিয়ে আমি ভিডিওতে চলে এসেছি বন্ধুরা। একটাই আশা সবসময় থাকে যারা আমরা ইউটিউবার, যেন আমরা ইউটিউবে সফল হতে পারি, সাকসেস করতে পারি আমাদের লাইফে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের লাইফটাকেই পাল্টে দিতে পারে, বিশেষ করে আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের লাইফটাকে। তো সেই আশা নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার চ্যানেলে অনেক 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 ওয়েলকাম জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। মাম্মাটার ঘুম ভেঙে গেছে, দেখো মাম্মাটা এখন ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছে মামার কোলে বসে। মামা পড়ছে। মামা ব্রাশ করে দাও, ব্রাশ করো, ব্রাশ করো, আর একটু হাই করলে দাও, হাই করলে দাও। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। বলবো না? আচ্ছা ব্লাশ করছে আমার মাথা। আচ্ছা তাড়াতাড়ি ব্রাশ করো, মামা পড়ছে। নামো, নাও মামার কোল থেকে নামো, নেমে ফটাফট ব্রাশ করে নাও, ঠিক আছে? বলো আমলা আবার পলে আব্বো, বলো হ্যাঁ। সুপ্রভাত জানিয়ে তো আমার ব্লগটি শুরু করে দিয়েছি। তো তোমরা আশা করবো আজকের পুরো ব্লগটি দেখবে, স্কিপ করবে না। ভিডিওতে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সঙ্গে। আশা করবো সবাই সাথে থাকবে, পাশে থাকবে, পুরো ভিডিওটি দেখবে। তো দেখো সকালবেলা আমরা চা আর পিঠে খেয়ে নিয়েছি, শুকনো পিঠে। আর এখন দুপুরবেলা বরকে দেখো ছাদে একটু সন্দেশ দিয়ে গেলাম, সন্দেশ খেলো। আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে যে এ টু জেড তোমাদের সঙ্গে মানে সকাল থেকে যা যা করেছি শেয়ার করাটা সম্ভব হয়নি, কারণ ঘুম থেকে উঠতে এমনিতেই লেট হয়ে গেছে। তেমনি আজকের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেঘলা। এখন কিন্তু দেখো বেলা 1টা বেজে গেছে। তো এখন মেয়েদের স্নান করিয়েছি। সময়টা যে কিভাবে চলে যায় একদমই টের পাওয়া যায় না। দেখতে দেখতে 1টা, 1:30, 2টো, সময়টা খুবই তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে। আসলে সকালবেলা ঘুম থেকে একটু লেটে উঠলে না সময়ের সঙ্গে আর পেরে ওঠা যায় না। তো যাই হোক দেখো এখানে মা রান্নাবান্না করছে দুপুরের, তো মায়ের সঙ্গে আমি একটু হেল্প করছি। তো এখানে মাছ রান্না হচ্ছে, এটা হচ্ছে আর মাছ, যেটা আমার হাজব্যান্ড ভালোবাসে খেতে, ও তো সব মাছ খায় না। আর মাছ রান্না হচ্ছে, আর এখানে চিকেন রান্না হচ্ছে, আর মাটন রান্না হয়েছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করাটা হয়ে উঠছে না রান্নাবান্না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শর্ট শর্ট ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে মা পোলাও রান্না করছে। তো মোটামুটি আমাদের রান্নাবান্না হয়ে গেছে সবটা। তো এখানে পোলাওটা হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো। অনেক আগে আমি ব্লগ শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে আসলাম এই জাস্ট এখন, জাস্ট স্নান করে আমি তোমাদের সামনে চটপট চলে আসলাম। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেঘলা, একটু রোদ তেমন নেই, হালকা একটু উঠেছিল দুপুরবেলা, এর জন্য বর এখানটা এসে বসেছিল। তো এখন একদমই রোদ নেই। আমি একটু আগে জাস্ট স্নান করলাম, আমাদের রান্নাবান্না হয়ে গেছে। ওইদিকে যাব, র্যালি শুরু হয়ে যাবে। আজকে 14 মাদলের দল আসবে, আজকে কীর্তন শুরু আমাদের যে কীর্তন প্রাঙ্গণ সেখানটায় বাজারে কীর্তন। তো এজন্য বাবা অনেকটা ব্যস্ত, কারণ বাবা কীর্তন কমিটিতে রয়েছে। তো বরের পায়ে ব্যথা, তার জন্য সব জায়গায় হাঁটাহাঁটিটা করতে পারবে না। তো ভাবছি যখন র্যালি করে এখান থেকে যখন ব্যাক করে মন্দির অবধি যাবে সেই সময় আমরা অ্যাটেন্ড করব। কতটা কি পারবো কিছু বুঝতে পারছি না। এখন স্নান করে জাস্ট ছাদে আসলাম জামা কাপড়টা মেলতে, তাই ভাবলাম তোমাদের সামনে একটু চলে আসি, কারণ সকাল থেকে আসাই হয়নি, অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠতে যেমন হয়েছে লেট, তেমনি মাকে একটু হেল্প করা রান্নাবান্নায়, তো এই জন্য আর হয়ে ওঠেনি। তো যাই হোক ফাইনালি আসলাম তোমাদের সামনে। তো আশা করব আজকের দিন থেকে পুরো বছরটা সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে, আর তোমরাও আমার একটা পরিবার, তোমরাও তোমাদের সবাইকে নিয়ে যেন আমি খুব 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 ভালো থাকতে পারি, আর যেন সুস্থ থাকি। সুস্থ না থাকলে তো কোনো কিছু ভালো করা কিছু সম্ভব নয়। আর এইটুকু প্রে করো যেন আমার ইউটিউব পরিবারটা যেন অনেক 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 বড় হয়। তার জন্য তোমাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই প্রয়োজন। তোমরা প্লিজ সাপোর্ট করবে, ভালোবাসবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পরিবারটি অনেক বড় করে দেবে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর ওই দিকে বোন এসছে অনেকক্ষণ, বোনকে তোমাদের সামনে আনা হয়নি, কারণ কাজবাজ নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই। তো বোন ওদিকে মেয়েদের খাওয়াচ্ছে। আর এদিকে তখন বাবা নতুন পাঁচিল তুলে দিয়েছে, মানে পাঁচিল বলবো কি, ছাদে রেলিং করে দিয়েছে মেয়েদের জন্য বিশেষ করে, কারণ মেয়েরা ছাদে এসে খেলাধুলো করে, তার জন্য চারপাশটা দেখো
আর এখানটা একটা রুম করার ইচ্ছে, তো এই জন্য ওইখানটা দরজার সিস্টেম রাখবে, সেসব পরে হবে, যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদে আসা হয়নি তোমাদের সামনে, ক্যামেরার সামনে আমি, তার জন্য এখন আসলাম, তাই ছাদটাও দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কী করছে। চলো দেখতে থাক। তুই খাওয়াচ্ছিস ছোট মাম্মা? আচ্ছা 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 আচ্ছা, কে খাওয়াচ্ছি? মাসিমণি জল খেয়ে নাও। মাম্মা কই রে পুকি? তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। মাসিমণি কত ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে, এখনো মুখের মধ্যে। নে ফোন, নে ফোনটা দেখ, তাড়াতাড়ি খেয়ে নে। তো চলো ফোনটা এবার জয়ের হাতে চলে যাবে। ওইদিকে মেয়েদের মাসিমণি মেয়েদেরকে খাওয়াচ্ছে, আর আমি এদিকে বরের খাবারটা দেখলাম মাও রেডি করে ফেলেছে। তো দেখো এখানে মিষ্টি রাখা হয়েছে, আর মাছের ঝাল, আর হচ্ছে মাটন, আর চিকেনটা দেওয়া হয়নি কারণও খাবে না তাই, আর পোলাও হয়েছে। তো এই ছিল আজকের মেনু, বছরের প্রথম দিনে মেনু ছিল এই। তো সবাই মিলে খুব এনজয় করে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ মা তো পচা, মাসিমণি ভালো, মাসিমণি ভালো। আর তোর জামাইবাবু তোরে ছেড়েই বসে পড়লো খেতে। বড় খুব শীত লাগছে। ঠান্ডা এখন পড়ছে বল, এখন বেশ ঠান্ডা লাগছে। ও মাম্মা বলে বাবালে, ওতে তো দেখা, এই তো দেখিয়েছি আমার জন্য। মাম্মা হাতে কি আছে? ব্যথা? আসো মা, জানা ফাস্ট হয়ে গেল। জানা চলো এবার আমরা খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাপার খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া প্রায় হয়ে গেল। তখন মনে পড়লো আমার ভিডিও করার কথা, কি বলবো বলো তো, ছোটো মেয়ের কাছে ফোন ছিল, ও খাচ্ছে, ওর খাওয়া এখনও হয়নি। তো দেখো আমার বোন থালা দেখে রাখছে, হাড়গোড় রয়েছে, সেগুলি দেখাচ্ছে, আর আমি সবে বসলাম নিয়ে। মনে নেই আমি কি করবো বলো তো, একটুও মনে নেই আমার। এদিকে দেখো আমরা 3 ভাই বোন বসে পড়েছি খেতে, আর ওইদিকে বড়েরও খাওয়া হয়ে গেছে, মেয়েদের কাছে রয়েছে। আর ওইদিকে বাবা মা নিরামিষ, যেহেতু বাড়ির পাশে কীর্তন হচ্ছে, বাবা মা আমিষ খাবে না, নিরামিষ রান্নাবান্না হয়েছে। সেটাও কি হয়েছে, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি তরকারি, আর হয়েছে একটা ওলকপি আলু দিয়ে একটা নিরামিষ হয়েছে। সকালবেলা সেই রান্নাবান্না নিয়ে এতটাই ব্যস্ততা, তার জন্য আর সেভাবে আসা হয়নি, একদিক দিয়ে নিরামিষ আমিষ। তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া হচ্ছে, খেয়ে দিয়ে রেডি হবো। তো চলো বন্ধুরা আপাতত টাটা। ফাঁকা থালায় তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তুই ঢেকে রাখছিস। তো ঠিক আছে, টাটা। দেখো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি অনেকক্ষণ, কিন্তু আদৌ কি হচ্ছে, র্যালি কি শেষ হয়ে গেল নাকি জানি না। এদিকে দেখো কাকিও চলে এসছে, সন্ধ্যেও হয়ে গেছে, মা ওইদিকে সন্ধ্যে দিচ্ছে। রেডি হয়ে বসে রয়েছি, যে ভাবছি যে কখন র্যালির আওয়াজটা শুনতে পাবো, কিন্তু শুনতেই পাচ্ছি না। হ্যাঁ তো চলো এখন যাই, মন্দিরের দিকেই যাব, দেখি। তো চলো টাকা ছোট দাঁড়িয়ে রয়েছি, নাহলে বাজার কাছে হেঁটেই যাওয়া যায়। ওর কারণেই আমরা সবাই মিলে এখন যাবো বলে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা মন্দিরে প্রবেশ করেছি, যেখানটায় কীর্তন হয়, কীর্তন আঙিনায়। তো দেখতে পাচ্ছ কীর্তন আঙিনার সমস্তটাই ফাঁকা, কারণ এসে দেখি যারা 14 মাদলের দল আসার কথা এসছে তারা এসে পদ্মবিলে যাবে, তার আগে চুয়াডাঙ্গা নামক একটা জায়গা, যারা এখানকার বাসিন্দা তারা তো জানো, সেখানে গেছে র্যালি করতে করতে, আবার ব্যাক করবে, তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। নমস্কার করো, নমস্কার করো মা, নমস্কার করো। ও করে এখানটা আমরা বেশ খানিকটা টাইমই দাঁড়ালাম, কারণ ধরো এখানে প্রায় আধ ঘন্টারও বেশি টাইম আমরা ওয়েট করেছি, কারণ আমরা আসার ঘন্টাখানেক আগে ওরা বেরিয়েছে। তবে ধরো অনেকটা রাস্তা তো, র্যালি করতে করতে আসবে, তার জন্য ওদের অনেকটাই লেট হচ্ছে। তা আমরা খানিকটা দেখব, দেখার পরে আবার ব্যাক করব, কারণ হাজব্যান্ডের পায়ে খুব পেইন হচ্ছে। তো বলেছে যে এবার বাড়ি যাবে, কারণ অনেকটা টাইম দাঁড়িয়ে রয়েছে, তো এমনি আঙুলে ব্যথা, সেটা তো বুঝতেই পারছো।
তো যাই হোক, তো এরপরে আজকে ওর বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু হঠাৎ ফোন আসলো যে আগামীকালকে স্কুলে বই দেবে, তো বই দেবে তো এজন্য ওর স্কুলে যেতেই হবে। আর এই ব্লগটি 1 জানুয়ারির ব্লগ, তোমরা সেটা বুঝতেই পারছো, একটু লেটে পোস্ট হয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতে সেম কথাই বলে যাচ্ছি যে অনেক ভিডিও তোমাদের জন্য রেডি রয়েছে, কিন্তু আমি এক এক করে পোস্ট করছি বন্ধুরা। মাঝখানে কিছু ভিডিও পোস্ট করতে আমার দেরি হওয়ায় সমস্ত ভিডিওই পোস্ট করতে আমার লেট হচ্ছে। তবে প্লিজ তোমরা মানিয়ে নিও, পাশে থেকো, নেক্সটে আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমাদের জন্য, কেউ মিস করো না, কেউ পাশ থেকে যেও না। অবশেষে অপেক্ষার অবসান হলো। অনেকটা টাইম দাঁড়ানোর পরে তারা আস্তে আস্তে র্যালি করতে করতে ফিরছিল। তো সেই টাইমে দেখো রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছে, তো রাস্তায় দাঁড়িয়ে আবার ওরা কীর্তন করছে। তো সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনলাম। তারপরে শুনে আমরা বাড়ির দিকে চললাম, কারণ হাজব্যান্ড বাড়ি চলে যাবে। তোমাদেরকে বললাম কালকের স্কুলে বই দেবে, তো আর্জেন্ট কল আসলো, তার জন্য ভাবলাম যে দেরি না করে এখন বেরিয়ে পড়াই ভালো। বাড়ি এসছি, আর বর একটু বাড়ি চলে যাবে, এখনই একটু দরকার আছে, তাই বর খাবার দাবার সব প্যাক করে দিয়ে দিয়েছি। দেখো যা গাড়ি অব্দি এগিয়ে দিয়ে কি কি নিচ্ছে। এখন কিছু খাস না, এখন ইয়ে করবো, ধর তো মনে খাবার ধর। ছোটোর সাথে দেখা হলো না, সেইখানে বলবে পাপা 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 কোথায় গেল। গাড়ি চাবি নিয়েছো? তো ফ্রেন্ডস, বড়ি জাস্ট চলে গেল। তো ওখান থেকে এসছি, আর ভেবেছিলাম ও আজকে থাকবে, কালকে সকাল সকাল যাবে, কিন্তু কালকে স্কুলে বই দেবে, তো একটু যে টাইম স্কুল তার আগেই ঢুকতে হবে, তো সকাল সকাল যাওয়াটা খুব মুশকিল হয়ে পড়বে ওর কাছে। তো একবার ভেবেছিলাম যে সকালেই যাবে, ও ভেবেছিল যে সকালেই যাবে, কিন্তু ভাবলাম এমনিই তো পায়ে ব্যথা, তো সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে তো পারছে না, তার জন্য এখনই চলে যাচ্ছে। আর এখন প্রায় 7টা দেখো বাজতে চললো, 10 মিনিট বাকি আছে। তো এখন যদি না বেরোয়, নির্জন রাস্তা, বুঝতেই তো পারছো শীতের রাস্তা, তার জন্য একা একা চলে গেল। তো আর ওইদিকে আরও দেওয়ারা আছে, তো ওরা ওখান থেকে ওরা একসাথে চলে যাবে, ধর আইসমালির ওই রোডে থাকবে, একসাথে চলে যাবে, সমস্যা হবে না খুব একটা। তো এজন্য বললাম তাহলে এখনই বেরিয়ে যাও, আর না হলে পরে রাত হয়ে গেলে, শীতের রাত এমনি, তো তার জন্য এখনই চলে গেল। আর রাতের খাবার দাবার প্যাক করে দিয়ে দিয়েছি। তো চলো, আর ছোটো মেয়ে ওখানেই আছে কীর্তনের ওখানটায়। তো এখন আমরা আবার যাব, আমি হাজব্যান্ডকে সব গুছিয়ে দেওয়ার জন্য আসলাম। মাও আসতো, মাকে বারণ করেছে যে তুমি থাকো, আমি আবার আসছি। তো আমরা আবার যাব একটু পরে, আর আমরা আরও 2 দিন আছি, আরও 2 দিন পর যাব। তো চলো একটু বাদে আবার আসছি। তো এই দেখো আমি আবার কীর্তনে চলে আসলাম, ঘরে ভালো লাগছিল না, তা বর তো বাড়ি চলে গেল। তারপরে আমি ভাবলাম একা একা কী করবো, তো যাই। আর 14 মাদলের দল যারা এসছে তারা লাস্টে ফিনিশিং একটা কীর্তনের একটা পার্ট করে, তো সেটাও দেখার খুব ইচ্ছে ছিল। তো এখানে আসলাম, আর এখানে ধর ক্যাশিয়ারের জায়গা আমার বাবা আরও অনেক কাকারা বসে রয়েছে, কারণ সবাই কমিটির লোকেরা এখানে বসে রয়েছে, বাবাও এখানকার কমিটিতেই আছেন। তো দেখো অলরেডি তাদের কীর্তন শুরু হয়ে গেছে, তারা যেটা করে। তো চলো তোমরাও এনজয় করো আমাদের সঙ্গে, সবটা শেয়ার করছি তোমাদের। কি বলছে, ভজমন গৌর নিতাই,
সকলে জানো তো? কি জায়গাটির নাম? বিষ্ণুপুর তো? আমার সেগুলো বলতে দেখো, ধন্য ধন্য বিষ্ণুপুর। তো গাইজ দেখলে তোমরা যে কি সুন্দর কীর্তন করছে, খোলের বলে বলে এত সুন্দর কীর্তন, অনেক ভালো লাগলো আমাদের। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। অনেকটা বড়, অনেকটা টাইম নিয়ে করেছে, তো সবটা তো আর শেয়ার করা পসিবল না। আমি একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো চলো এখানে খানিকক্ষণ থেকে তারপরে বাড়ি যাব। দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে যাচ্ছে। তো বড় ফোন করেছিল, ভালোভাবে পৌঁছে গেছে। আর এইদিকে ভাই তো যায়নি, ভাই পড়ছিল। আর বাবু এখন আসেনি, যেহেতু কমিটিতে আছে, বাবুর আস্তে আস্তে রাত হবে। আর এদিকে মেয়েদেরকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। দেখো এই ঘরে মেয়েরা খাচ্ছে, মা খেতে বসেছিল, তা মা সঙ্গে সঙ্গে দেখো ছোট মেয়েও হাত দিয়ে খাচ্ছে। তো দেখো ছোট, দেখো মায়ের সাথে খাচ্ছে ছোট। আর এই দেখো জানা খাচ্ছে। মা কি খাচ্ছ? পোলাও। আর চিকেন না মাটন? চিকেন। এখন চিকেন খাচ্ছে, দুপুরে মাটন খেয়েছিল। যেহেতু ওর বাবা মাটন খায়, চিকেন খায় না, তো দুটোই হয়েছিল। আবার আমি মাটন খাই না, চিকেন খাই। তো দেখো ছোট, ওরে বাবালে আমার মাটা হাত দিয়ে খাচ্ছে। আমার মাটাকে তার কষ্ট করে খাওয়াতে হবে না। তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের বছরের প্রথম দিনে আমার ভিডিও, আজকে ফার্স্ট ভিডিও বছরের শুরুতে আর কি ভিডিও করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বছরের শুরুর দিনটা কি কি করলাম, সারাদিন কিভাবে আমরা কাটালাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। A to Z যতটা সম্ভব হয়েছে ক্যামেরা আনার চেষ্টা করেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানিও। যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্টস করে অবশ্যই জানিও, কারণ তোমাদের এক একটা লাইক আমার কাছে অনেক 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 ইম্পর্টেন্ট, আর সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা আমাকে উৎসাহ যোগায়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করো। আর আমার পরিবারে যারা এখনো সদস্য হয়নি তারা চটপট আমার পরিবারের সদস্য হয়ে যাও। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো চলো তাহলে আজকের মতো টাটা করছি। আর অলরেডি যারা ফ্রেন্ড হয়ে গেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা, কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ভিডিওগুলো কেউ মিস করো না। আর আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো চটপট এক্ষুনি আমার চ্যানেলে যাও, চেক আউট করে নাও, সমস্ত ভিডিওসগুলো দেখে নাও। আশা করছি সেই ভিডিওসগুলো তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আবারও জানাই ভিডিও শেষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর অনেক 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 ভালো করে কাটাও, সবাইকে নিয়ে অনেক আনন্দ করে কাটাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো টাটা।